হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। তো আমার তো ভালো থাকারই কথা, কেন আমি তো মেলায় চলে এসেছি, তার জন্য আমাকে তো ভালো থাকতেই হবে। আর বোন দেখো পিছন দিক দিয়ে কেমন মিটমিট করে দেখছে। আর আমি এখন ড্রেস চেঞ্জ করবো, কেননা এখন 6:30 বাজে, এখন স্নান করতে যেতে হবে। আর যত বেলা হবে তত কিন্তু লোক আরও বাড়তে থাকবে। এখন থেকেই প্রচুর লোক বেড়ে যাচ্ছে। তো দেখো বোন, দেখো বালি দেখে কেমন হচ্ছে কি আনন্দ করছে, বালি নিয়ে খেলা করছে। তো এত সুন্দর বালি, খুব সুন্দর একটা জায়গা, তো হচ্ছে কি আনন্দ তো হওয়ারই কথা। আর দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখন এই মানে নদীর ধারের দিকে যাচ্ছি। আর আমি কিন্তু সবাই কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে। নেওয়ার পরেও সকালে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, তো তার জন্য সোয়েটার ময়টার সবাই পরে আছে, শুধু সোয়েটারটা খুলেই স্নান করতে নেমেই যাব, এরকম একটা ব্যাপার। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখো। আর আমাদের প্রথম ইচ্ছে ছিল হচ্ছে কি নৌকো চড়ার, বোটে চড়বো। তো তার জন্য আমরা বোটের কাছে যাচ্ছি। প্রথমে আমরা বোট চড়ে তারপরে হচ্ছে গিয়ে স্নান করব। তো বোটের থেকেই স্নান করব আমরা। তো দেখি আমরা বোটের কাছে এখন যাচ্ছি। এখন এই দেখো, এখন আমরা বোটের কাছে যাচ্ছি। দেখো কি সুন্দর বোটগুলো সাজানো হয়ে আছে। তো দেখো বোটের কাছে এখন এসে গেছি আমরা। নদীর ধারটা দেখো কি সুন্দর, একটা কি সুন্দর, খুব সুন্দর লাগছে। আর সকালবেলার আবহাওয়ার পরিবেশটা তো খুব সুন্দরই লাগে। এত সুন্দর ওয়েদার, আর এমনি শীতকালের দিকে আর এত সুন্দর ওয়েদার সকাল সকাল, আর নদীর ধারে, উফ, অসাধারণ অসাধারণ একটা পরিবেশ। তো আমার তো খুবই ভালো লাগছে। আর নৌকোগুলো দেখো কি সুন্দর করে সাজানো, কি সুন্দর করে। আর আমার তো খুব ভালো লাগছে। আর নদীর ঢেউও আসছে, মানে সমুদ্রের ঢেউ। তো দেখো কি সুন্দর। আর নদীর পাড়ে বসে সমুদ্রের ঢেউ, আর সকালের একটা আবহাওয়ার পরিবেশ, মানে একটা অসাধারণ একটা ব্যাপার। তো দেখো আমাদের তো বোটে উঠতেই দিল না, বলছে বোট বন্ধ। তো আমরা বিশ্বাস করলাম না, আবার হেঁটে হেঁটে একটু সামনের দিকে এগোচ্ছি, কেন যেদিকে বোট আছে। আর এই দেখো নদীর মধ্যিখান দিয়ে কিন্তু করা আছে, ব্যারিকেড করা আছে। আর এই দিকে কিন্তু স্নান করতে হবে, ওদিকে কিন্তু যেতে দেবে না, তার জন্য ব্যারিকেড করা আছে। তো এই দেখো ব্যারিকেডগুলো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আরেকটু আগের দিকে, আরও ওদিকে বোট আছে। তো ওদিকে যাচ্ছি। সত্যি না মিথ্যা নাকি আমাদের এমনি এমনি উঠতে দিল না। তো তার জন্য আমাদের বিশ্বাস হয়নি। বাঙালি মানেই তো জানো, একটু সবসময় একটু আনাড়ি টাইপের হয়। তো আমরা তো তার জন্য একটু আনাড়িভাবেই চলে গেলাম একটু ওই দিকে। দেখো একদম পিছনের দিকে আরও যেগুলো বোট, শেষ অবধি যেখানে বোট লাগানো আছে ওই পর্যন্ত আমরা এখন যাচ্ছি। আর এদিকে দেখো ভিআইপি বাবুদের জন্য বোর্ড লাগানো আছে। আমরা ভেবেছি কি আমাদের জন্য হয়তো বোর্ড লাগিয়ে রেখেছে, তো একবার ট্রাই করে দেখি আমাদের উঠতে দেয় কিনা। তো তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই বোর্ডের কাছে। আর এই দেখো কি সুন্দর করে ব্যারিকেড দেওয়া আছে একদম ওই ত্রিবেদী সঙ্গমে, যেখানে মেন স্নান করার ঘাট। তো ওখান থেকে এই পর্যন্ত দেখো কি সুন্দর করে ব্যারিকেড লাগানো আছে। ব্যারিকেডের ওই পারে কিন্তু বোর্ড লাগানো আছে, আর ওই পাশে কিন্তু কাউকে যেতে দেবে না। আর ওখানে পুলিশ ও সিকিউরিটি আছে। তো ওই পাশে যেতে দেবে না, কেননা নদীর একটা আলাদা রকম মানে জলের একটা ব্যাপার আছে। তো ওই জন্য হচ্ছে কি ব্যারিকেড করে রেখেছে। আর এই পাশে যা খুশি করো, কেউ কিছু বলবে না, কিন্তু ওই পারে তোমাকে হচ্ছে কি পার হতে দেবে না। তো আমরা এখন দেখো আনাড়িভাবেই চলে আসলাম এই দিকে। যদি আমাদের উঠতে দেয়, একটু যদি চান্স হয়, তো আমরা তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো এত বললো যে আজকের নাকি মানে বোটটা উঠতে দেবে না। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে কি বোট বন্ধ করে দিয়েছে। ওই দিন হচ্ছে কি একটা পূর্ণ স্নান ছিল, তো তার জন্য। আর আমরা 12 তারিখেও গিয়েছিলাম, তো 11 তারিখে হচ্ছে কি আমরা স্নান করেছিলাম। 12 তারিখ পরের দিনে 12 তারিখ ছিল, 11-12 পুরো বন্ধই ছিল। তো তার জন্য হচ্ছে কি 11 তারিখ থেকেই বন্ধ করে দিয়েছে, 12 তারিখে পূর্ণ স্নান। তো হচ্ছে কি দেখো হচ্ছে কি আমরা তাও চলে আসলাম, কথা শুনলাম না, কারুর কথা নিলাম না। ওরা বারবার বলছে যে আজকের বোট বন্ধ, বোট চলবে না চলবে না, তাও আমরা চলে আসলাম। যদি কেউ হচ্ছে কি নিয়ে যায়, কিন্তু ওখানে তো কেউ নেই, নিয়ে যায়নি আমাদেরকে। তো তারপরে দেখো আমরা হেঁটে হেঁটে চলেই আসলাম শেষ পর্যন্ত। দেখো কোথায় ছিলাম আর কোথায় চলে আসলাম। এখানে কিন্তু লোকজন নেই, শুধু বোর্ড আর বোর্ড। আর বোর্ডের কাছেই কিন্তু প্রচুর লোক থাকে, কিন্তু দেখো একটাও লোকজন নেই, শুধু আমরা কয়জন গিয়েছিলাম। তো আমরা কয়জনেই বোর্ডের জন্য ঘোরাঘুরি করছি, কেউ আমাদের নিয়ে গেল না। যে বলল যে বোর্ড এখন বন্ধ, তো হচ্ছে নিয়ে যাওয়া যাবে না, কেউ নিয়ে গেল না। তারপরে আমরা দেখো ফাইনালি চলে আসলাম নিজের জায়গায়। তো এটা যদি আগে কথা শুনতাম, তো এতটা টাইম ওয়েস্ট হতো না, বেকার ফালতুতে টাইম ওয়েস্ট হলো। তারপর তো আমরা চলে আসলাম যেখানে মেন স্নান হচ্ছে ওখানে। তো আমরা এখন দেখো
ড্রেস তো চেঞ্জ করে নিয়েছি, বাস সোয়েটার ময়টারগুলো খুলতে হবে। আর এই দেখো কত লোক, দেখো আর আমার ছেলে দেখো ওদের ভিতর থেকে দেখছে, এত লোক এত লোক কি বলবো, মানে প্রচুর প্রচুর লোক। যত বেলা হচ্ছে তত লোক আরও ভিড় হচ্ছে, যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে। আর এত দেখো প্রচুর লোক প্রচুর লোক। আর মানে স্নান করে সব এখানে ড্রেস ট্রেস ছাড়ছে, আর এখানেই এত ভিড়। আর এখানেই হচ্ছে মেন স্নান, আর এইখানেই হচ্ছে কে গঙ্গা যমুনা সরস্বতীর তিনটে নদীর মিলিত স্থান। তো এখানে তো ভিড় তো হবেই, সবাই এখানে স্নান করছে। এইখানে ভিড়ে ঠেলাঠেলি করলে সবাইকে হচ্ছে কি এখানে স্নান করতে হবে। আর এই দেখো শুধু লোকটা দেখো, লোক দেখেই তো আমি মানে মুগ্ধ হয়ে গেছি যে এত লোক। আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্যটা আমার পূরণ হয়েছে, যে কত লোক সত্যি, মানে নিজের চোখে একটা লোক দেখার একটা ব্যাপার ছিল। কানে তো শুনেছি নাকি প্রচুর ভিড় প্রচুর লোক প্রচুর এই সেই হেনা তেনা অনেক কিছু শুনেছি, কিন্তু মানে নিজে বাস্তবে নিজের চোখে দেখে মানে নিজেকে ধন্য মনে করেছি যে হ্যাঁ আমি পেরেছি, অনেক লোক দেখেছি। আর এই দেখো তারপরে আমরা চলে আসলাম ড্রেস ট্রেস চেঞ্জ করেই, ড্রেস তো চেঞ্জ করে নিয়েছিলাম, শুধু সোয়েটারটা পরাই ছিল, সেগুলো খুলে খালেই চলে আসলাম। দেখো সব এবারে আমরা নিচে নামবো, আমার বান্ধবীটা আগে যাচ্ছে। তো দেখো এখন নদীতে নামছে, এখন মানে সমুদ্রে। আমি শুধু বারবার নদী নদী বলে ফেলি, কারণ আমাদের বাড়ির পাশেই নদী, তো তার জন্য বারবার নদীটাই হচ্ছে কি মুখের মধ্যে চলে আসে, সবসময় নদী নদী আসে। তো এটা নদী নয়, এটা তো সমুদ্র। তো যাই হোক, তো চলে আসলাম। দেখো দেখো আমার বান্ধবীর ছেলেটা নেমে গেল, তারপরে দেখো আর নিচের দিকে দেখো কত লোক। আর আমার ছেলে এই যে নামছে আগে আগে, তারপরে নামবে কে মা, তারপরে আমি। দেখো নেমে পড়ছি এবারে জলে স্নান করতে। আর নিচে দেখো এত মানে এত লোক উপরে, আর নিচে কিন্তু কম লোক, নিচে এত ভিড় নেই, যা লোক আছে ওপরে। আর এই দেখো আমি এখন নিজের নামছি জলের মধ্যে স্নান করব। দেখো এই যে বোট টোটগুলো, ওই দেখো ওইদিকে বোট। আর আমার ছেলে দেখো আর আমার বান্ধবীর ছেলেরা দুজনেই স্নান করবে। তো তারপরে দেখো যে লড়াই করে আমি গিয়েছি ওখানে, যার জন্য এত কষ্ট করা, তো সেটা ফাইনালি পূর্ণ হলো। তো স্নান করেই নিলাম। দেখো তারপরে দেখো সূর্য দেবতাকে পুজো দিয়ে দিলাম, স্নান করেই নমস্কার করে নিচ্ছি। এত লড়াই করে যার জন্য এত কষ্ট করে যাওয়া, সেটা পূর্ণ হতেই মনটা ধন্য হয়ে গেল যে হ্যাঁ আমি পেরেছি। এত বছর পর কবে আবার হবে তা জানি না, তখন কি হব, বিড়াল হব না কুকুর হব নাকি পোকা হব তাও জানি না। তো এই জন্মে যখন হচ্ছে কে পেয়েছি, তো হচ্ছে কে স্নান করেই নিলাম। তো 144 বছরটাও কম নয়, কিন্তু আমরা তো থাকবোই না। তো এরপরে আমরা কি হব তাও জানি না, এখানে আসতে পারবো কি না তাও জানি না। এখন যেহেতু ক্ষমতা আছে আসার জন্য, তো কেন হচ্ছে কি এই জিনিসটাকে মানে ব্যর্থ করব। তো তার জন্য মন যখন চেয়েছে করতেই হবে। তো মন আমার চেয়েছিল, তাই আমি করতে পেরেছি, করেছি। তো তার জন্য খুবই ভালো লাগছে যে হ্যাঁ আসতে পেরেছি। তো তার জন্য এলাহাবাদকে অনেক অনেক ধন্যবাদ যে আমি আসতে পেরেছি এখানে। এসে হচ্ছে কি যে মনের আশাটা পূর্ণ হয়েছে, যে সবাই যাচ্ছে, যে আমি পারবো কি না যেতে। তো ফাইনালি যেতেই পেরেছি, কোনো অসুবিধে হয়নি। তো তো দেখো তারপরে হচ্ছে গিয়ে বাড়ির থেকে সব কিছু নিয়ে গিয়েছিলাম, তো মানে পুজোর জিনিসগুলো সেগুলো দিয়েই পুজো দিয়ে দিলাম এখন। তো তারপরে দেখো পুজো দেওয়ার পরে সবাইকে হচ্ছে গিয়ে কপালের মধ্যে মহাকাল করে দিল। দেখো সবাইকে মহাকাল করে দিচ্ছে সবাইকে। মালাটা করলি
তো দেখো সবাইকে মহাকাল তো করেই দিল এখানে, সবাই চান করলে সবাইকে এরকম করে কপালের মধ্যে মহাকাল করে দেয়। তো তারপরে দেখো আমরা এখন স্নানের ওখান থেকেই বেরিয়ে পড়েছি। দেখো আমরা এখন যাচ্ছি, এখন আবার যাবো মন্দিরে। তো দেখো এই যে বোন, বান্ধবী, মা, ছেলে সবাই আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে আছি। তো দেখো মেলার থেকেই তো মানে যার উদ্দেশ্যে গিয়েছিলাম যেখানে স্নান করার জন্য, তো স্নান তো হয়েই গেল। দেখো কপালের মধ্যে কি সুন্দর করে মহাকাল লিখে দিল। তো এবারে আমরা তো যাচ্ছি, এখন মন্দিরে ঢুকবো। তো দেখো এখন মন্দিরের দিকে ঢুকবো। এখন তো হেঁটে হেঁটে যাচ্ছি ওই বালির উপর দিয়েই, দেখি কোন দিকে যাওয়া যায়। এখানে তো অনেক কিছু ঘোরার জায়গা আছে, আর আমাদের কাছে এত সময় কম ছিল যে আমরা পুরো কমপ্লিট করতে পারিনি। তো তারপরে দেখো এখানে জিনিসগুলো কি সুন্দর, অনেক কিছু পুজোর জিনিস ছিল, অনেক কিছু। তো দেখো এই যে শাকটা, কত কি জিনিস ছিল। তো এখানে এত দাম ছিল, দাম তো হবারই কথা, মেলার মধ্যে তো প্রচুর দাম হয়, এবার সবাই জানো মেলার মধ্যে খুব দাম হয়। তো আমরা নিলাম না। তারপরে দেখো মেলার থেকে বেরোলে কিন্তু দান করতে হয় গরিব দুঃখীদের। তো তারপরে আমি দান করলাম, গরিব দুঃখীদের দান করলাম। তো দিয়ে তারপরে দেখো আমরা এখন এইখানে মন্দিরে ঢুকবো। তো এটা হচ্ছে সব থেকে বড় হনুমান মন্দির। তো এটা আমরা দেখব প্রথমে, তারপরে আমরা কি কি দেখি সবটা তোমাদের সঙ্গে শেয়ার তো করব। তো প্রথমে এখানে ঢুকেছি, বড় হনুমান মন্দির, এটা তো আগে দেখব। তারপরে হচ্ছে কি আরও তো অন্য কিছু আছে। তো দেখো আমরা এখন ঢুকছি ভিতরের দিকে, আর এই দেখো পিছনে আছে মা, আমি আছি আগে, তো বোন আছে তার আগে। তারপরে দেখো আমরা এখন হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আর দেখো ব্যারিগেটগুলো দেখো, কতগুলো ব্যারিগেট করে রেখে দিয়েছে, মানে এতগুলো ব্যারিগেট ঘুরিয়ে 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 আমরা কিন্তু এখানে কিন্তু 8:30টার দিকে ঢুকেছি, আর এখনও দেখো পৌঁছাতে পারিনি। এখন সোজাসুজি কিন্তু গেট খুলে দিলেই কিন্তু সামনে হচ্ছে গিয়ে মন্দির, কিন্তু তা করবে না, কিন্তু ব্যারিগেট দিয়ে টাইমগুলো হচ্ছে গিয়ে বেস্ট করাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, অনেক লোকজন। আর এই দেখো বোন আর আমি কিন্তু আগে আগে আছি। তো দেখো আর এত লোকজন, মানে আগে কিন্তু গেট খুলে দিলেই কিন্তু সব হুড়োহুড়ি করেই কিন্তু ঠাসাঠাসি করে মরবে। তো তার জন্য এরকম করে গেট করে দিয়েছে, যাতে হচ্ছে কি এখানেই লোকগুলোকে একটু সময় একটা ব্যাপার থাকে, ওই সময়টা কিন্তু ওরা হাতে পাবে। তো তার জন্য এরকম হচ্ছে কি অনেকগুলো ব্যারিগেট করে দিয়েছে, ব্যারিগেটের মধ্যে শুধু পাক মারতেই আছে, পাক মারতেই আছে, এখনও পর্যন্ত মন্দিরে ঢুকতেই পারিনি। আর ওই দেখো মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু ওখানে সামনে গেট খুলে দিলেই সামনেই পড়ে, কিন্তু সামনে ঢুকতে দেবে না, এত ভিড় এত লোক, সব কিন্তু ঠাসাঠাসি হবে। তো তার জন্য এরকম করে ঘুরিয়ে 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 টাইম বিতাচ্ছে। আর এখন দেখো 11:30 বাজে, এখনও পর্যন্ত আমরা ঢুকতেই পারিনি। আর এই দেখো আমি এবারে পিছনে হয়ে গেছি, মাকে আগে করে নিয়েছি, মা কেন আসতেই পারছিল না, এত ভিড় এত লোক, মানে এত চাপ কি বলবো, মানে একটা যারা গেছে তারা মানে জানে যে কেমন ভিড়। তো আমি এতদিন কানে শুনেছি, কিন্তু এখন চোখে দেখছি যে সত্যি মানে অসাধারণ একটা ব্যাপার, এত ভিড় এত ঠাসাঠাসি। তো আমরা তো অনেক কষ্ট করে মানে যাচ্ছি ভগবানের দর্শন পেতে। তো জানি না ফাইনালি এখনও পৌঁছাতে পারবো কি না। তো অনেকটা কাছাকাছি চলে এসেছি, মন তো বলছে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো এতটা লড়াই করে যখন এসেছি ভগবানের দর্শন পেতে, তো ভগবানকে দর্শন না করে কি চলে যাব? যাই হোক, যত কষ্ট হোক না কেন, যাই কিছু হয়ে যাক না কেন, এত খরচা করে এত কষ্ট করে এত দূর থেকে এসেছে মানুষ, আর আমরাও এসেছি ভগবানের দর্শন পেতে, সেটা না করেই চলে গেলে একটা মনের মধ্যে একটা কিন্তু থেকে যায়। তো তার জন্য কোনো কিন্তু না রেখেই দেখো ভিড়ের মধ্যে এত চাপাচাপি ঠাসাঠাসি ভিড়ের মধ্যে দেখো চলে আসলাম, একদম কাছাকাছি চলে এসেছি। আর ভিড়টা দেখো, কাতারে কাতারে মানুষ, মানে শুধু মুখটা দেখা যাচ্ছে, আর পুরো বডিটা দেখা যাচ্ছে না, পা যে কোথায় পড়ছে সেটাও বুঝতে পারছে না যে পা কোথায় পড়ছে। তো
তো দেখো শুধু ভিড়টা দেখো, শুধু ভিড় দেখেই তো মুগ্ধ হয়ে গেছি। কেননা আমার তো দুটো উদ্দেশ্য ছিল, এক হচ্ছে কি মানুষের ভিড় দেখার একটা ব্যাপার ছিল, আর হচ্ছে কি স্নান করা। স্নানটা তো ভালোভাবেই করে নিয়েছি, কোনো অসুবিধে হয়নি। তো দেখো তারপরে দেখো ভগবানের দর্শন করতে চলে আসলাম। আর এখানে দেখো মানুষের ভিড়, স্নান করতে গিয়ে ওখানে ভিড়, ওই ভিড়টা দেখার আমার কিন্তু মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কি আমি ওটা হচ্ছে দেখার আমার পুরো কমপ্লিট হয়েছে। মানে কমপ্লিট বলতে কি মনের আশাটা পূর্ণ হয়েছে। এতদিন ধরে মানে কানে শুনে আসছি প্রচুর ভিড়, কুম্ভমেলায় প্রচুর ভিড়, প্রচুর লোক, এত ঠাসাঠাসি, অনেক কিছু হেনা তেনা, কিন্তু মানে নিজের চোখে দেখার একটা ব্যাপার থাকে, কানে শোনা চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য থাকে। তো আমি চোখে দেখে কানে শুনে মানে পুরোটা আমার একদম পুরো ক্লিয়ার হলো যে হ্যাঁ সত্যি ভিড় আর এত লোক, বাপরে বাপ, কখনো এত ভিড় এত লোক আমি দেখিনি। আর এই প্রথম আমি দেখছি যে এত ভিড়। আর প্রথম তো হবে, 144 বছর পরে কিন্তু এই মেলাটা হয়, তো সেটা তো হচ্ছে কি ভিড় তো হওয়ারই কথা। অনেক মেলা তো প্রত্যেক বছর বছর হয়, কিন্তু এটা তো আর বছর বছর না, 144 বছর পর। তবে আর 144 বছর পর আমরা কি হব তাও জানি না। তো তার জন্য এখন যেহেতু মানুষ রূপে আছি, তো মানুষ রূপে মনোবাসনা পূর্ণ করে নিলাম। মনের যে বাসনা ছিল তো সেটা হচ্ছে পূর্ণ করে নিলাম। তো দেখো এখন কিন্তু এই যে মন্দিরে ঢুকবো, এখন এই দেখো মন্দিরে ঢুকে গেছি, নিচের দিকে দেখো নামছি। আর নিচের দিকে কিন্তু একটু যদি পা এদিক ওদিক হয়ে যায় কিন্তু আর কিন্তু খুঁজে পাবে না, একদম গোবর ঠাসার মতন ঠেসে দেবে। এই দেখো হনুমান মন্দির, দেখো এই যে কি সুন্দর শুয়ে আছে। তো দেখো সীতারাম সিয়ারাম, দেখো এখানে কি সুন্দর, খুব ভালোও লাগছে। শুধু বলো জয় জয় রাম সিয়া রাম, জয় রাম সিয়া রাম। চলে আসলাম, দেখো এই যে জয় বজরংবলী কি জয়। এই দেখো দেখলে ভগবানের দর্শন করে নিলাম। তোমরাও দেখে নাও, যারা যারা যাওনি তো তারা তারা দেখে নাও, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখতে থাকো। দেখো ভগবানের দর্শন করে নাও। তো তারপরে দেখো আমরা দর্শন করেই চলে আসলাম, কারণ তো আর বেশি ক্যামেরা করতে দিচ্ছিল না, তো তার জন্য ক্যামেরাটা অফ করে দিতে হয়েছে। তো তারপরে দেখো বাইরে বেরিয়ে এই যে বট গাছের নিচে দেখো এই যে ভগবানের ছবি লাগানো আছে, তো এখানে একটু নমস্কার করে নিলাম। আর দেখো সবাই প্রদীপ টদীপ লাগিয়েছে, আর মা ওখান থেকে দেখো মানে প্রদীপ লাগিয়েছে, তার হচ্ছে কি প্রদীপের আঁচ যাকে বলে ওটা নিয়ে এসে আমাদের মাথায় ছুঁয়ে দিল। কেন আমি তো ক্যামেরা করছিলাম, তো তারপরে দেখো মা ছুঁয়ে দিল। তো তারপরে ক্যামেরাটা অফ করেই তারপরে আমি নমস্কার করে নিলাম। তারপরে দেখো আবার ক্যামেরা চালু করে দিয়েছি, দিয়ে দেখো ভগবানকে প্রণাম করে নিলাম। তারপরে দেখো প্রণাম করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দেখো এখন কোথায় যাব এখনও ঠিক ঠিকানা নেই। তো দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর ছেলে দেখো আগে আগে যাচ্ছে, তারপরে আছে মা, তারপরে আছে বোন, তারপরে আমি। তো সবার পিছনে আমি সবসময়ের জন্য পিছনে পিছনে থাকি, কারণ আমাকে ক্যামেরা করতে হবে, তার জন্য পিছনে পিছনে তো আছি আমি এখন। তো দেখো আর এখানে একটা কথা বলবো, এখানে এসে আমি খুবই খুশি হয়েছি। আর সব থেকে খুশিটা হচ্ছে কি এলাহাবাদকে আমি বলবো যে হচ্ছে কি এখানে এসে আমি খুব খুশি যে মানে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আর যদি কখনো হচ্ছে গিয়ে যদি সেই ক্ষমতা থাকে তো আবার আসবো, কিন্তু এই সিচুয়েশানটা তো থাকবে না। কিন্তু এই সিচুয়েশানটা যে এত সুন্দর, সেই অন্য সময় যখন আসবো তখন কিন্তু এই সুন্দর পরিবেশটা তো আর থাকবে না। তো তার জন্য কিন্তু এই সময়টা আসতে পেরে খুব খুশি। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, মানে মুগ্ধ হয়ে গেছি। কষ্টকে কষ্ট মনে হয় না, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, মানুষজনও খুব সুন্দর। আর খুব সুন্দর মানে সব কিছু হচ্ছে কি ব্যবস্থাও রেখেছে। তো তার জন্য অনেক অনেক ভালো লাগছে। আর দেখো লোকটা দেখো, শুধু কাতারে কাতারে তো মানুষ আসছে। আর আমরা কিন্তু অনেক লাস্টের দিকে গিয়েছিলাম, তো তার জন্য আরও ভিড় হচ্ছে যত মানে শেষের দিকে আসছে মেলা, তত কিন্তু ভিড় দিনের দিন বাড়তেই আছে। তারপরে দেখো আমরা নাগবাসের দিকে যাব। এই দেখো নাগবাসের এই যে ওখানে কিন্তু আমরা যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু ফাইনালি দেখো আমরা যেতে পারবো কিনা তা জানি না। কিন্তু মারও পরে শরীরটা কিন্তু খারাপ হতে এসেছে, কেননা মার তো হাই প্রেশার, মা এতটা রাস্তা হাঁটতেও পারবে না। আর এখানে এমন হচ্ছে কি মানে সিচুয়েশান, কোনো গাড়িও চলে না যে গাড়ি করে যাব। দেখো নাগবাসে যেতে কিন্তু এখান থেকে 2.5 কিলোমিটার মানে 2.5 কিলোমিটার।
আর এই দেখো গঙ্গা মার ওই যে ব্রিজটা যে আছে ওর এই সাইড থেকেই যেতে হবে, বাঁ হাতে গেলেই কিন্তু নাগবাসের ওই মন্দির পড়বে। কিন্তু ওখানে যেতে কিন্তু 2.5 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। এখানে না আছে গাড়ি আর না আছে কোনো কিছু ব্যবস্থা, তো গাড়ি তো যাবেই না একদম। তো কী করবো, মারও শরীরটা খুব খারাপ হতে চলেছে, তো আমরা এখন তাও হচ্ছে একটু রিস্ক নিয়ে যাচ্ছি। তো রিস্ক নিয়ে যেতে যেতে দেখো এখন ব্রিজের তলায় কাছাকাছি এসে গেছি। তারপরে দেখো মাকে একটু জল খাইয়েছিলাম একটু আগেই, তো জল খাইয়ে দেখো তারপরে কিন্তু হাঁটছি। কিন্তু মা বলছে আমি পারবো, কিন্তু মার অবস্থা দেখে কিন্তু আমার মনটা কিন্তু ঠিক লাগলো না, যে না মা পারবে না, যদি বাই চান্স কিছু হয়ে যায় তখন কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে। তো তার জন্য বোনকে বললাম না যেতে হবে না, চল এখান থেকে ব্যাক করি। তারপরে দেখো ব্রিজের তলা থেকে আমরা ফের ব্যাক করলাম, দেখো 4 জন আবার একসঙ্গেই যাচ্ছি। ব্যাক করে নিয়ে এখন আমরা বলছি বাড়ি চলে যাই, আর যেতে হবে না। পরে যদি সময় হয় কোনো একদিন কোনো এক সময়, তো তখন হচ্ছে কি মাকে নিয়ে আসবো। তো মা তো এখন আমার কাছেই ছিল, তো তার জন্য মাকে নিয়ে এসেছি। পরে যদি সময় হয় বাবার মা দুজনকে একসঙ্গে নিয়ে এসে কিন্তু সব কিছু মন্দির ঘোরাবো, কিন্তু এই সিচুয়েশানটা তখন থাকবে না স্নান করা। তো দেখো তো তারপরে হচ্ছে কি চলে আসলাম আমরা, কিন্তু হচ্ছে কি ওখানে আর যেতে পারলাম না। আর বোন আর আমার স্নান করাটা দেখো, এটা কিন্তু পরে কিন্তু হচ্ছে কি মানে আমরা স্নান করতে আবার নেমেছিলাম এখানে স্নান করার জন্য, বোন আর আমি স্নান করছি। ও উল্টে পড়ে যাচ্ছে শুধু বারবার। দেখো আমার স্নান করাটা শুধু মুখটাই ডুবছে, মানে এত জল কম, আমি তো কী করে স্নান করবো ওটাই ভাবতে পারছি না। পুকুর মনে করে হচ্ছে কি উবু হয়ে স্নান করছি। আর খুব আনন্দ হচ্ছিল, কেননা হচ্ছে কি অনেক দিন পরে এরকম এত লোকজন আর জলের মধ্যে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, মানে ভুলতে পারবো না কখনো এই মানে মানে সময়টার কথা। তো দেখো তারপরে দেখো ওখান থেকে কি মাটি আনতে হয়, তারপরে দেখো আমি যে মাটি তুলছি নিচের থেকে, আর নিচের থেকে পেপার টেপার কী জানি কি চেপে রেখেছে, মাটি হচ্ছে কি তোলা যাচ্ছে না। মাটি তো না, শুধু বালিগুলো, ওখানে মাটি মানেই বালি, ওখানে মাটি আর কোথায় পাবে, কাদা মাটি নেই, শুধু বালি, আর বালির মধ্যে আছে যত ফুল পাথর আর খোঁয়া মোয়া সব কিছু। তো তারপরে দেখো আমরা এখন ফাইনালি এই যে দেখো বেরিয়ে পড়েছি, এখন বাড়ি তো যাচ্ছি। এখন দেখো এই যে আমরা বাড়ি যাচ্ছি এখন। তো টাটা বাই বাই এলাহাবাদকে। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই।